দেখেন আমরা ক্যাম্পাসে প্রথমত বললাম যে এখানে কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড যাতে বিশ্ববিদ্যালয়ে সংগঠিত না হয় সেই বিষয়ে আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি। আমরা যেমন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি, আমরা ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে আমরা কথা বলছি। আমরা মনে করি যে ক্যাম্পাসে কোনো প্রকার মাদকদ্রব্যের যে সেই সরাসরি যাতে এই ক্যাম্পাসে না হয় সেই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাতে বাধ্য করব। আমরা আরও অনেকগুলো বিষয় আমরা উল্লেখ করেছি যেগুলো আপনারা ইতিমধ্যে গণমাধ্যমের মাধ্যমে স্পষ্টভাবে জেনেছে। আবার আমার জানা নাই কারা কোন ইশতেহার পেশ করছে এবং আমরা মনে করি যে অধিকাংশ প্যানেলের যে ইশতেহার, সেই ইশতেহার দেখা যায় কথার ফুল জড়িয়ে আছে, কিন্তু যে এগুলো বাস্তবায়নের জন্য তারা দীর্ঘদিন কখনো কাজও করে নাই। এবং এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সুন্দর সুন্দর কথা আপনারা জানেন যে 19-এর ডাকসু নির্বাচনের সময় আমরা দেখেছিলাম যে এই জারুল ফুলের আওয়াজ উঠছিল, জারুল ফুলের কথা বলা শুরু হয়েছিল। ফলে এই ধরনের কথা কিংবা বার্তায় আসলে শিক্ষার্থীরা আস্থা রাখে না। আমরা যখন কথা বলছি আমাদের কথার উপরেই শিক্ষার্থীরা আস্থা রাখতেছে, কারণ আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা লম্বা সময় জুড়ে আমরা এই ক্যাম্পাসে আন্দোলন করেছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সংকট নিয়ে আন্দোলন করেছি, আমরা এই হলের যে আবাসন সংকট সেই আবাসন সংকট নিয়ে আন্দোলন করেছি, আমরা পরিবহন সংকট নিয়ে আন্দোলন করেছি এবং আমরা নারীদের নিয়ে সবসময় সোচ্চার ছিলাম। ফলে আমাদের কথা শিক্ষার্থী আসলে ভরসা পায়। ফলে আমরা যে বক্তব্যগুলো হাজির করি, যে ইশতেহারটা হাজির করি, সেটা শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করছে। আমরা দেখলাম এখন পর্যন্ত যতটুকু আমরা রেসপন্স পেলাম, আমরা দেখলাম যে তারা খুবই সাদরে এই বিষয়টা অভ্যর্থনা জানিয়েছে এবং তারা মনে করে যে আমরা নির্বাচিত হয়ে আসলে কিংবা যদি নির্বাচিত নাও হই আমরা আমাদের ইশতেহার যেগুলো উল্লেখ করেছি সেগুলো নিয়ে যে আমরা সচেষ্ট থাকবো, এই আস্থাটুকু তাদের কাছে আমাদের আছে। আমরা এখন অভূতপূর্ব সাড়া পাচ্ছি, মানে আমরা এতটা ভাবতে পারি নাই যে শিক্ষার্থীদের মধ্য থেকে আমরা এত সাড়া পাবো। এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে স্বাগত জানানোর যে বিষয়টা এবং উৎসবের মতন করে আমাদেরকে গ্রহণ করার ব্যাপারটা, সেটা ইতিপূর্বে বিগত সময়ে আমরা দেখতে পেয়েছিলাম যে ফেসিবাদী শাসন কাঠামোর সময় আমাদেরকে নানাভাবে হেনস্থা করা, আমাদের নানাভাবে আক্রান্ত করার মধ্য দিয়ে করেছিল। আমরা ভাবছিলাম যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এই সারাটুকু পাবো এবং আমরা পেয়েছিও। এবং আমরা মনে করতেছি যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে আমাদের যে গ্রহণযোগ্যতা এবং যে সারাটা পাচ্ছি, সেক্ষেত্রে আমাদের প্যানেলের প্রতিটি সদস্য একেবারে ভিপি থেকে শুরু করে জিএস এজিএস থেকে শুরু করে আমাদের 13তম সদস্য পর্যন্ত এই নির্বাচনের ভেতর দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আসবে যদি একটা নিরপেক্ষ নির্বাচন হয়। দেখেন, নির্বাচন নিয়ে শঙ্কার আলাপ বারবার আসতেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের এই কি বলে এটাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হচ্ছে। যেমন ধরেন আমাদের নির্বাচন যে ভোট কেন্দ্রগুলো স্থাপনের কথা বলা হচ্ছিল, আমরা বারবার বলছিলাম যে ভোট কেন্দ্র বাড়ান, শুধু বুথ বাড়ালে হয় না। বুথ বাড়ালে যে কেন্দ্রের মধ্যে এখানে এক ধরনের জটিলতা তৈরি হবে যে লোক সমাগমটাকে সামলানোর ব্যাপারও আছে। কিন্তু তারপরও দেখতে পেলাম যে এখানে কেন্দ্র বাড়ানো হলো না, বুথ কেন্দ্র বাড়াইছে, কিন্তু বুথগুলো বাড়ানো হয়েছে। বুথে বাড়ানোর ফলেও 40,000 শিক্ষার্থীর যে ভোটদান, সেই ভোটদানের ক্যাপাসিটি আসলে এই ভোট কেন্দ্রগুলোতে রাখা হয় নাই। তাহলে বিশ্ববিদ্যালয় কেন চায় না বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী ভোট দেখ এবং এই আয়োজনটা করা হোক? এটা আমাদের কাছে একটা প্রশ্নের বিষয়। এর আগে যে এই ধারণ ক্ষমতা রেখেছিল ভোট কেন্দ্রের মধ্যে, সেটা আমরা দেখেছিলাম যে সর্বোচ্চ এফিসিয়েন্সি ইউজ করলে সে 20,000-এর বেশি ভোটদান সক্ষম হতো না। তো এটা আসলে কেন, আমাদের প্রশ্ন রয়েছে। আমরা এই দাবিও জানাই যে ভোট কেন্দ্রগুলোতে বুথে যেগুলো ব্যালট বক্সটা, সেই ব্যালট বক্সটা আমরা মনে করি যে স্বচ্ছ ব্যালট বক্সে হতে হবে এবং ভোট কেন্দ্রে ব্যালট বক্সগুলো প্রবেশ করার আগে সংবাদকর্মী এবং শিক্ষার্থীদের সম্মুখে এটা যে খালি ব্যালট বক্স, এইটা আসলে তারা দেখিয়ে ভোট কেন্দ্রে ঢোকাতে হবে। কারণ আমরা বিশ্বাস করতে পারতেছি না এই প্রশাসনকে। আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয় 19-এর ডাকসুতে কী করেছে সেটা আপনারা দেখেছেন অনেকেই, যে এই ভর্তি ব্যালট বক্স আগেই ঢোকানো হয়ে গেছে। এই ধরনের ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম। ফলে এই যে পক্ষপাতমূলক আচরণ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি প্রশাসনের মধ্যে, আমরা আসলে এই জায়গায় ভরসা করতে পারতেছি না যে নির্বাচন সুষ্ঠু হবে কি না। দেখেন, তারা সাপোর্ট না দিলে একের পর এক আচরণবিধির লঙ্ঘন হতো না, একের পর এক এই ধরনের কর্মকাণ্ড এই ক্যাম্পাসে সংগঠিত হতো না। তারা এই বিশেষ রাজনৈতিক পক্ষগুলোকে সমর্থন দিচ্ছে বলেই আচরণবিধি লঙ্ঘনের পর এখন পর্যন্ত কোন প্রার্থী কিংবা কোনো প্যানেলের বিরুদ্ধে স্পষ্টত কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। ফলে এটা স্পষ্ট যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য আছে, যার কারণে এই আচরণবিধির ব্যাপারে সে শীতলতা দেখাচ্ছে।
দেখেন, শিবিরের সাথে কোনো প্যানেলেই আসলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কোনো প্রকার সম্ভাবনা নেই। এই ক্যাম্পাস অন্তত এই মুক্তিযুদ্ধকে ব্যাপকভাবে ধারণ করে, এবং আমরা মনে করি সারা বাংলাদেশই আসলে এই জিনিসটা ধারণ করে। ফলত যেই সংগঠন এবং যেই রাজনীতি ৭১-এর গণহত্যার উপর দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশ বিরোধিতার উপর দাঁড়িয়ে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধিতার উপর দাঁড়িয়ে আছে, যেই রাজনীতি এই ক্যাম্পাসে গণহত্যার উপর দাঁড়িয়ে আছে, তাদের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের তো প্রশ্নই আসে না। বরং হচ্ছে আমরা মনে করি আমাদের লড়াই কিংবা হচ্ছে যে কারো লড়াই হচ্ছে এই ক্যাম্পাসের গণতান্ত্রিক শক্তির সাথেই হবে, এবং এই গণতান্ত্রিক শক্তিদের মধ্য থেকে আসলে এই নির্বাচনে জয় পরাজয় নির্ধারিত হবে।